জাতীয় বেতন কমিশন 2025 নিয়ে 15 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এখন চলছে ব্যাপক আলোচনার ঝড়। সরকারি কর্মচারীরা দুটি পে স্কেল প্রাপ্য রয়েছে। পে স্কেল দেওয়ার নিয়ম হলো প্রতি 5 বছর পর পর, কিন্তু সর্বশেষ 8ম জাতীয় বেতন স্কেল কার্যকর করা হয়েছিল 2015 সালে। 2015 সালে এই পে স্কেল কার্যকর হলেও নিয়ম অনুযায়ী 5 বছর পর নতুন পে স্কেল কার্যকর করা হয়নি। এরপর কেটে গেছে প্রায় 10 বছরেরও বেশি সময়, অথচ এখনো নতুন পে স্কেল কার্যকর হয়নি। এক্ষেত্রে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জোরালো দাবিগুলো হলো: সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রস্তাবিত দাবি 12 গ্রেড ভিত্তিক নবম পে স্কেল কাঠামো যেভাবে প্রস্তাব করা হয়েছে তার খসড়া নমুনা হলো: প্রথম গ্রেড 1,40,000 টাকা প্রস্তাবিত, দ্বিতীয় গ্রেড 1,25,000 টাকা, তৃতীয় গ্রেড 1,10,000 টাকা, চতুর্থ গ্রেড 90,000 টাকা, পঞ্চম গ্রেড 80,000 টাকা, ষষ্ঠ গ্রেড 75,000 টাকা, সপ্তম গ্রেড 70,000 টাকা। অষ্টম গ্রেডের ক্ষেত্রে অষ্টম এবং নবম গ্রেড মিলে অষ্টম গ্রেড 65,000 টাকা, দশম ও 11তম গ্রেড মিলিত হয়ে নবম গ্রেড 60,000 টাকা, 12তম, 13তম ও 14তম গ্রেড মিলিত হয়ে দশম গ্রেড করার প্রস্তাবিত টাকা 50,000, 15, 16 ও 17তম গ্রেড মিলে 11তম গ্রেড করার দাবি প্রস্তাবিত বেতন 42,000 টাকা, 18, 19, 20তম গ্রেড মিলিত হয়ে 12তম গ্রেড প্রস্তাবিত টাকা 35,000 টাকা। এক্ষেত্রে বেতনের অনুপাত দাঁড়ায় 1:4। গুরুত্বপূর্ণ তথ্যসমূহ: বাড়ি ভাড়া ভাতা ঢাকা মহানগরী হলে 80%, বিভাগীয় শহরে হলে 70%, জেলা শহরে হলে 65% ও থানা উপজেলা 60%। চিকিৎসা ভাতা 10,000 টাকা, শিক্ষা ভাতা 1 সন্তানের জন্য 3,000 টাকা এবং 2 সন্তানের জন্য 6,000 টাকা, যাতায়াত ভাতা 3,000 টাকা, টিফিন ভাতা প্রতিদিন 150 টাকা করে, ধুলাই ভাতা 1,000 টাকা, বার্ষিক ইনক্রিমেন্ট 20%, পেনশন ও অবসর মেডিকেল ভাতা 10,000 টাকা। আজ সোমবার 18 আগস্ট একটি মিটিংয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রস্তাবিত দাবি। এবার প্রশ্ন হলো, সরকার নবম পে স্কেল কতটুকু বাস্তবায়ন করতে পারবে? সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি কি মেনে নিতে পারবে? বৈষম্য কতটুকু থাকবে সেটাই দেখার পালা। তো এই দাবিগুলো জোরালোভাবে শেয়ার করুন যাতে সরকারের নিকট পৌঁছায়। ধন্যবাদ সকলকে।